লক্ষ্মীর ভান্ডারে টাকা ভোগ করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও। জানেন কতজন বাংলাদেশির অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? এবার তদন্তের দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বাংলার মানুষের করের টাকায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাংলাদেশিরা। প্রথম সারির এক সংবাদ মাধ্যমে এই রকমই একটি সাক্ষাৎকারের খবর সামনে এসেছে। সেখানে এক বাংলাদেশি সংবাদ মাধ্যমের সামনে স্বীকারও করেছেন তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। এবার এই ইস্যু সামনে আসতেই তেড়ে ফুঁড়ে বিজেপি। কতজন বাংলাদেশি লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছেন তদন্ত দাবি করেছে বিজেপি। এদিকে বিএসএফ কে দায়ী করে তৃণমূলের পাল্টা প্রশ্ন, বাংলাদেশিরা কিভাবে ঢুকলো? বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের করের টাকা থেকে কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলাদেশিদের অ্যাকাউন্টে ঢুকলো? এই 2,15,00,000 বাংলার মহিলাকে দেওয়া হয়। বহু সংখ্যক মহিলা তারা বাংলাদেশের, তারাও টাকা পাচ্ছেন। কত সংখ্যক বাংলাদেশি মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়েছে তার তদন্ত দাবি করি। আমাদের রাজ্যের ভাই বোনদের জন্য এই টাকা খরচ করা হোক, এটাই কাম্য। এরপরই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সাংবাদিক বৈঠকের ভিডিও ক্লিপটি এক্সে শেয়ার করে অমিত মালব্য লিখেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশিরা এখন এসআইআর প্রক্রিয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই, বিশেষ করে মহিলারা, স্বীকার করেছেন যে তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে অর্থ পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য রাজ্য সরকারের 48,000 কোটি টাকার কতটা ব্যয় এই অবৈধ অনুপ্রবেশকারীদের কাছে পাঠানো হয়েছে তা অবিলম্বে তদন্তের দাবি করছি। রাজ্য সরকার কেন পশ্চিমবঙ্গের করদাতাদের অর্থ অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে? কোন নথিতে এই সুবিধাগুলি অনুমোদিত এবং বিতরণ করা হয়েছিল? সাংবাদিক বৈঠকে একই কথা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাল্টা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, কেন তারা জোড়াসাঁকো বিধানসভার ভোটার হবেন, কেন উত্তর লোকসভার ভোটার হবেন? কারণ তারা বিহারি ও হিন্দি ভাষায় কথা বলে তাই। এটা তো প্রমাণিত। নির্বাচন কমিশন বলছে 40% ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, মাইগ্রেশন হয়েছে কিছু না কিছু। তার অভিযোগ, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে আসেন, তিনি শরণার্থী, সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত। সেটা সঠিক প্রশ্ন, কিন্তু এই একই প্রশ্ন তো বড়বাজারের জন্য প্রযোজ্য। তখন কেন শুভেন্দু অধিকারীরা চুপ? বুধবার এক সংবাদ মাধ্যমে প্রথম এই খবর সামনে আসে। সেখানে দেখা যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী রোকেয়া বিবি তিনি নিজেই স্বীকার করলেন, ভারতে ঢুকে আধার ভোটার কার্ড বানিয়ে 2 বার ভোটও দিয়েছেন তিনি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রবেশ করেছেন রোকেয়া। সল্টলেকের সেক্টর 5 ঝুপড়িতে বাস করতেন তিনি। এখন এসআইআর এর গুঁতোয় ফের বাংলাদেশ ফিরতে হচ্ছে রোকেয়াকে।